রাম রাবণের যুদ্ধের পর যুদ্ধে জয়ী হয়ে রামচন্দ্র তখন শান্তিতে অযোধ্যায় রাজত্ব করছেন। এমন সময় একদিন এক ঋষির বেশে স্বয়ং যমরাজ এসে রামচন্দ্রের কাছে উপস্থিত হলেন। তিনি জানালেন তিনি একা রামচন্দ্রের সঙ্গে কিছু পরামর্শ করতে চান এবং যখন তিনি পরামর্শ করবেন তখন কেউ যেন সেই ঘরে আর প্রবেশ না করে। কেউ তখন সেই ঘরে প্রবেশ করলে রামচন্দ্রকে তখনই তাকে মৃত্যুদণ্ড দিতে হবে। রামচন্দ্র ঋষির এই প্রস্তাবটি গ্রহণ করলেন এবং সমগ্র কথাটি লক্ষ্মণকে জানিয়ে তাকে ঘরের দরজার বাইরে পাহারায় নিযুক্ত রেখে ঘরে প্রবেশ করলেন আলোচনা করতে। এমন সময় সেখানে এলেন মহর্ষি দুর্বাসা। এই ঋষি কথায় কথায় রেগে যান এবং সকলকে অভিশাপ দেন। দুর্বাসা রামচন্দ্রের সঙ্গে দেখা করতে চাইলে লক্ষ্মণ তাকে জানান রামচন্দ্র এক ঋষির সঙ্গে আলোচনা করছেন, সেই ঘরে কারুর প্রবেশ নিষেধ। তখন দুর্বাসা তাকে জানান যে তাকে দেখা না করতে দিলে তিনি ভয়ঙ্কর অভিশাপ দিয়ে সমগ্র অযোধ্যা সহ রামচন্দ্রকে ভয়ঙ্কর অভিশাপে দগ্ধ করবেন। এই কথা শুনে লক্ষ্মণ ভাবেন সমগ্র অযোধ্যা এবং রামচন্দ্র অভিশাপ পাওয়ার থেকে তার নিজের মৃত্যুদণ্ড গ্রহণ করা অনেক ভালো। তাই তিনি দরজা খুলে সেই গোপন পরামর্শ কক্ষে প্রবেশ করেন। এর ফলে বাধ্য হয়ে রামচন্দ্র লক্ষ্মণকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। নিজের সবথেকে প্রিয় ভাই এবং সর্বক্ষণের সঙ্গী লক্ষ্মণকে এইরকম আদেশ দেওয়ার কারণে রামচন্দ্র অঝোর ধারায় কাঁদতে থাকেন। এরপর বাধ্য হয়েই লক্ষ্মণ অযোধ্যা ত্যাগ করে সরযূ নদীতে গিয়ে দেহত্যাগের জন্য তপস্যা করেন এবং তার প্রকৃত স্বরূপ শেষনাগের রূপ ধারণ করে স্বর্গে গমন করেন। লক্ষ্মণের মৃত্যুর পর এরপর রামচন্দ্র অত্যন্ত দুঃখিত হয়ে রাজ্য ত্যাগ করার সিদ্ধান্ত নেন এবং রাজ্যের ভার লবকুশের হাতে তুলে দিয়ে নিজেও সরযূ নদীর জলে গিয়ে আত্মত্যাগ করেন। এরপর রামচন্দ্র স্বয়ং বিষ্ণুর স্বরূপ ধারণ করে স্বর্গারোহণ করেন। এখানে যারা রামচন্দ্রের ভক্ত আছেন তাদের যদি আজকের কাহিনী ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করে যান জয় শ্রীরাম। এই ধরনের ভিডিও আরও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই লাইক, শেয়ার আর কমেন্ট করে যান।